সেদিন সকালে ঘুম ভাঙল হঠাৎ এক ফোন কলে। দূর থেকে চেনা সেই কণ্ঠ, একবার দেখা করবি, কিছু কথা আছে। মনটা ছ্যাদ করে উঠল। অনেকদিন পর ফোন দিল, মনে হলো হয়তো সম্পর্কটা আবার ঠিক হবে। হয়তো বলবে ভুল করেছি, চল আবার একসাথে হই। এতটুকু আশা নিয়ে রওনা দিলাম। রাস্তায় মেঘলা আকাশ, হালকা বাতাস, চারপাশে এক অদ্ভুত নীরবতা। ওকে দূর থেকে দেখলাম, চোখে কোনো উচ্ছ্বাস নেই, চেহারায় যেন অচেনা একটা বিষণ্ণতা। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। ভাবছিলাম একটু পরেই হয়তো বলবে ভালোবাসি, আবার শুরু করি। কিন্তু না, সে বসে বলল, আজ তোকে শেষবারের মতো দেখতে এলাম। আগামী সপ্তাহে আমার বিয়ে, প্লিজ আর ফোন দিবি না। তুই ভালো থাক, অনেক ভালো থাক। আমার ভিতরটা মুহূর্তেই শূন্য হয়ে গেল। যে মানুষটার জন্য পৃথিবীটা বদলে দিতে চেয়েছিলাম, সে মানুষটাই আমাকে এমনভাবে বিদায় জানাচ্ছে। আমার চোখে জল চলে এসেছিল, তবুও নিজেকে আটকে রেখেছিলাম। চাইলেই তো ভেঙে পড়তে পারতাম, কিন্তু না, আমি শেষ দেখাই কাঁদতে চাইনি। আমি শুধু জিজ্ঞেস করলাম, এতটুকু সময়ের কোনো মানে ছিল না। সে মাথা নিচু করলো, কিছু বলল না। তারপর আস্তে করে বলল, সব ভালোবাসার শেষ একসাথে থাকা নয়। সে চলে গেল, ধীরে ধীরে পেছনে ফিরে হেঁটে গেল। আর আমি আগের জায়গাতেই দাঁড়িয়ে রইলাম। সেই দিন থেকে আমি বেঁচে আছি, কিন্তু নিজের মতো না। নিজের মতো করে বাঁচা তো অনেক আগেই থেমে গেছে। আজও সে জায়গাতেই দাঁড়িয়ে থাকি মাঝে মাঝে, যেখানে শেষবার ওর চোখে চোখ রেখেছিলাম। চোখ বন্ধ করলে এখনো সেই মুহূর্তটা ভেসে ওঠে। আর মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খায়, তুই কি সত্যি ভালো থাকবি আমায় ছেড়ে?